আমেরিকার এক খ্যাপাটে ওয়ান ম্যান আর্মি যে এক ঘুষি মারলে মানুষকে আইসিইউতে ভর্তি করে। সে সিনিয়রদের উপরেও মাস্তানি করে কিলিং মিশন চালাতো। তার নাম শুনলে বিভিন্ন দেশের বাঘা বাঘা মাফিয়ারাও প্যান্ট ভিজিয়ে ফেলে। কিন্তু কি হবে যখন ভুল করে সেই পাগলা আর্মির বউকে কোনো গ্যাং মেরে ফেলবে? ভাইরে ভাই, সে একাই পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে দিয়েছিল। তার প্রতিটা ফাইটিং স্কিল মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। যারা পিওর অ্যাকশন লাভার আছো তারা ভালো করেই জানো এই টাকলু কি ধরনের মাল। তো চলো ঝটপট একটি লাইক করে শুরু করি আজকের গ্যাং কিলিং মিশন। মুভি শুরুতেই আমরা একটি আন্ডারগ্রাউন্ড বক্সিং ফাইট ক্লাব দেখতে পাই। সেখানেই ছিল আমাদের গল্পের টাকলু নায়ক জেসন স্ট্যাথাম। এই মুভিতে তার নাম লুক। এরপর শুরু হয়ে যায় তাদের ফাইটিং। ভাইরে ভাই, এই পাগলা এতটাই খতরনাক যে এক ঘুষি মেরে তার অপোনেন্টকে আইসিইউতে পাঠিয়ে দেয়। লোকটির এই অবস্থা দেখে লুকের বেশ খারাপ লাগে। সে তখন সোজা চলে আসে ক্লাবের ম্যানেজারের কাছে। কিছু বুঝে ওঠার আগে এক ঘুষি মেরে ম্যানেজারের নাক ভর্তা বানিয়ে দেয়। এরপর তাকে বলতে থাকে, এইসব কি দুর্বল পোলাপান ফাইটিং এনেছিস? এক ঘুষিতেই উপরে চলে গেছে। ম্যানেজার তখন জানায়, আমেরিকার বুকে কারো বাপের ক্ষমতা নাই তোমাকে হারাবে, কিন্তু আমাদের ডিল ছিল তুমি ম্যাচটা হেরে যাবে। তবে তুমি জেতার কারণে আমার গ্যাংয়ের বস $1 মিলিয়ন লস খেয়েছে। এখন তোমার বেঁচে থাকা অসম্ভব, কারণ সেই গ্যাং কতটা ভয়ানক তুমি ভালো করেই জানো। লুক তখন এক মুহূর্ত দেরি না করে তার বাসার দিকে রওনা দেয়। যখন সে বাসায় ফেরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ ইতিমধ্যে সেই গ্যাংয়ের লোকেরা তার স্ত্রীকে মেরে ফেলেছে। এসব দেখে লুকের মাথায় রক্ত উঠে যায়। গ্যাং লিডারের ছেলে ভ্যাসিলি তখন হুমকি দিয়ে বলে, তোর কারণে আমার বাবা পথের ভিখারি হয়ে গেছে, তাই আমরা তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারব। তুই যার সাথে মিশবি তাকেই খতম করে দেব। এসব শুনেও পাগলা লুক কোনো এক কারণে একদম শান্ত ছিল। এখন বুঝতেই পারছেন এই মালে নীরবতা মানে ভিডিওর সামনে কোনো তাণ্ডবের লক্ষণ। যাই হোক, সিন পরিবর্তন হলে স্কুলের মধ্যে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। মেয়েটির ব্রেন এতটাই ফাস্ট ছিল যে সে তার টিচারের অঙ্কের ভুল ধরতে শুরু করে। প্রিন্সিপাল তখন জানায়, তোমাকে পড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই, তাই উচ্চ শিক্ষার জন্য আমরা তোমাকে শহরে পাঠাবো। কিন্তু মেয়েটি জানায় তার মা অসুস্থ, সে তাকে ছেড়ে কোথাও যাবে না। এরপর মেয়েটি যখন স্কুল থেকে বাসায় ফিরছিল, হঠাৎ শহরের ভয়ানক এক গ্যাংয়ের কিছু চেলাপেলা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর আমরা মেয়েটিকে সেই গ্যাংয়ের আস্তানায় দেখতে পাই। গ্যাং লিডার চিয়াও তখন বলে, তোমাকে কিডন্যাপ করার মূল উদ্দেশ্য হলো তুমি আমার সমস্ত ব্যবসার হিসাব দেখাশোনা করবে। আসলে চিয়াও অবৈধ অস্ত্রসহ নানা রকম কুকর্ম করত, আর এসব যদি কোনোভাবে সরকারের কাছে চলে যায় তাহলে সরকার তার পুরো গ্যাং সাফাই করে দেবে। আর বর্তমানে যেহেতু কম্পিউটার হ্যাক করা সম্ভব, তাই চিয়াও মেয়েটির মতোই জীবন্ত কম্পিউটার খুঁজছিল, যেখানে তার সমস্ত হিসাব নিরাপদ থাকবে। কিন্তু বাচ্চা মেয়েটি চিয়াওয়ের কোনো কাজ করতে রাজি না। তখন চিয়াও বলে, তুমি যদি আমার হয়ে কাজ না করো তাহলে তোমার মাকে চিরতরে উপরে পাঠিয়ে দিব। মেয়েটি তখন কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। সেদিন থেকেই মেয়েটি চিয়াওয়ের সমস্ত রকম বেআইনি কালোবাজারি ব্যবসার হিসাব রাখতে শুরু করে। অন্যদিকে লুক তার প্রিয় মানুষকে হারিয়ে মন থেকে ভেঙে পড়েছে। সে যখন মন খারাপ করে বসেছিল তখন তার সাথে একটি অসহায় লোকের পরিচয় হয়। কিন্তু পরদিন লুক দেখতে পায় সেই লোকটিকে কেউ গলা কেটে মেরে ফেলেছে। তার বুঝতে বাকি থাকে না এটা ভ্যাসিলির কাজ। এখানে আমরা জানতে পারি একসময় লুক আমেরিকান আর্মির পাগলাটে একজন সোলজার ছিল, কিন্তু সে সিনিয়রদের পাত্তা না দিয়েই নিজেই মাস্তানি করত, তাই তাকে আর্মি ফোর্স থেকে ব্যান করা হয়। আর এরপর সে তার স্ত্রীকে কথা দিয়েছিল আর কখনো রক্তপাত বা খুন খারাপির সাথে নিজেকে জড়াবে না। এদিকে চিয়াও বাচ্চা মেয়েটিকে একটা গোপন কোড তার ব্রেইনে সেভ করে রাখতে বলে। মূলত এই কোড একটি সিক্রেট লকারের, যেখানে $25 মিলিয়ন লুকানো আছে। এরপর চিয়াওয়ের লোকজন মেয়েটিকে নিয়ে তাদের ব্যবসা দেখভাল করতে যাচ্ছিল। ঠিক তখনই ডোচেস্কি নামের আরেক মাফিয়ার চালাপালা তাদের উপরে অ্যাটাক করে। মুহূর্তে তারা এক এক করে চিয়াওয়ের গ্যাংয়ের সবাইকে হেডশট দিয়ে খতম করে দেয়। এরপর মেয়েটিকে নিয়ে তাদের বস ডোচেস্কির কাছে আসে। আর এই ডোচেস্কি হলো ভ্যাসিলির বাবা। সে তখন বাচ্চাটিকে কোড বলার জন্য জোর করতে থাকে, কিন্তু মেয়েটি কোনোভাবেই বলতে চায় না, কারণ সে ভালো করেই জানে কোড পেলে তারা তাকেও মেরে ফেলবে। এর মধ্যে পুলিশ ডোচেস্কির আস্তানা চারদিক থেকে ঘেরাও করে ফেলে। অফিসার উল তখন চিয়াওকে ফোন করে বলে, তুমি যে মেয়েটিকে খুঁজছো সে এখন আমার হাতের নাগালে। যদি আমাকে $1 মিলিয়ন দাও তাহলে মেয়েটিকে আমি তোমার হাতে তুলে দেব। চিয়াও তখন কিছু না ভেবেই রাজি হয়ে যায়। এরপর উল ফোন করে বসে ডোচেস্কিকে। সে জানায়,
তুমি যদি আমাকে $2 মিলিয়ন দাও, আমি পুরো পুলিশ ফোর্স সরিয়ে দেব। এর থেকে আমরা বুঝতে পারি এই উল নামের লোকটি কি লেভেলের ধান্দাবাজ। কিন্তু তাদের কথার মাঝেই বাচ্চা মেয়েটি সেখান থেকে পালিয়ে স্টেশনে চলে আসে। ঠিক সেই সময় সেখানে আমরা লুককে দেখতে পাই। সে বাচ্চা মেয়েটিকে দেখেই বুঝতে পারে সে কোনো বিপদে পড়েছে। মেয়েটিকে ফলো করতে করতে ডোচেস্কির দলবন্ধ এসে সেখানে পড়ে, আর তাদের দেখা মাত্রই লুকের মাথা তার ছিঁড়ে যায়। সে তখন তাদের পিছু করে ট্রেনে উঠে পড়ে। যখনই তারা মেয়েটিকে মারতে যাবে, সেখানে লুক এসে তাদের উড়াধুরা কেলানি দিতে শুরু করে। মুহূর্তে সে ডোচেস্কি চালাডিনিক একদম সাফাই করে দেয়। এরপর শেষে একজনের মাথায় হেডশট দিয়ে তার চ্যাপটা চিরতরে ক্লোজ করে ফেলে। লিউক সেখান থেকে বের হয়ে দেখে মেয়েটিকে উলের লোকজন কিডন্যাপ করতে চলেছে। সে তখন একে একে উলের লোকদের পেটানি দিয়ে একদম ভর্তা বানিয়ে দেয়। কিন্তু তখনই আরেকজন পুলিশ বন্দুক বের করে। লিউক তার বন্দুক কেড়ে নিয়ে হেডশট দিয়ে মূর্তি সবাইকে নকডাউন করে দেয়। এরপর মেয়েটিকে নিয়ে দ্রুত একটি হোটেলে চলে আসে। লিউক তখন জানায়, তোমার কোনো ভয় নেই, আমি থাকতে কোনো গ্যাংয়ের ক্ষমতা হয়নি তোমাকে টাচ করবে। এখানে বাচ্চাটি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলে। মুহূর্তেই দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। ঠিক তখনই লিউক বাইরে গোলাগুলির শব্দ শুনতে পায়। বাইরে আসলে দেখা যায় জিয়াও এবং উলের লোকজন এখানেও চলে এসেছে। লিউক তখন তার কাছে থাকা বন্দুক দিয়ে সামনে আসা সোলজারদের একদম হেডশট মেরে টপকে দেয়। এরপর সে নিচে আসলে দেখতে পায় সেখানে আরও অনেক সোলজার তাকে মারার জন্য অপেক্ষা করছে। কিন্তু তারা তো জানে না এই টাকলু একাই 100। তখন সেখানে থাকা সোলজারদের ধরে ধরে খতম করতে থাকে। অন্যদিকে এই সুযোগে জিয়াওয়ের লোকজন বাচ্চা মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে লিউক অনেক সোলজারকে সাফাই করে দিলেও তারা আরও দল বেঁধে আক্রমণ করছে। তাই লিউক সে যাত্রায় কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। এরপর আমরা অ্যালেক্স নামের এক মন্ত্রীকে দেখতে পাই। উল তখন জানায় বাচ্চা মেয়েটির উপর লিউকের নজর পড়েছে। আমার ধারণা সে এর মধ্যেই লকারের কোড জেনে গেছে। লিউকের নাম শোনা মাত্র অ্যালেক্সের গলা যেন শুকিয়ে যায়। সে জানায় লিউ কোনো সাধারণ বান্দা নয়, সে একটা কিলিং মেশিন। তাকে থামাতে হলে তোমার পুরো স্পেশাল ফোর্স তার পেছনে লাগাতে হবে। আসলে রাশিয়ান সরকারের কিছু অনৈতিক কাজের প্রমাণ সেই লকারে লুকিয়ে রাখা হয়েছে। তাই অ্যালেক্স উলকে জানায় যেভাবে হোক সে মেয়েটিকে তার চায়। এদিকে মেয়েটিকে জিয়াও বলতে থাকে, তুমি কি কাউকে কোড বলেছ? মেয়েটি তখন সবকিছুই অস্বীকার করে। তবে জিয়াও ইতিমধ্যে বুঝতে পেরেছে লিউক কোড জেনে গেছে। সে তখন তার চালাপালাকে নির্দেশ দেয় তার সম্পূর্ণ ফোর্স দিয়ে যেন লকারটিকে প্রোটেক্ট করা হয়। এরপর সিন পরিবর্তন হলে লিউককে দেখা যায়। সে ভ্যাসিলিকে ফোন করে জানায়, মেয়েটি আমাকে কোড বলে দিয়েছে, যদি $25 মিলিয়ন চাস একটা লোকেশনে দেখা কর। এই বলদ তখন কোনো কিছুই না ভেবেই লিউকের বলা লোকেশনে চলে আসে। লিউক যখন ভিতরে এন্ট্রি করে, ভ্যাসিলির গার্ডদের চালচলন তার মোটেও পছন্দ হয় না। আর এই পাগলার মাথা গরম হওয়া মাত্রই শুরু করে দেয় উড়াধুরা খেলানি। যারাই সামনে আসছে ঘুষি মেরে একদম মুখের মানচিত্র বদলে দিচ্ছিল। কিন্তু ক্রমেই সোলজারদের সংখ্যা আরও বেড়ে চলেছে। লিউক তখন বন্দুক দিয়ে তার আসল কেরামতি দেখাতে শুরু করে। তার ফায়ার করা প্রতিটা বুলেট একদম সোলজারদের কপালে টিপ পরিয়ে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে লিউক পুরো গ্যাংকে সাফাই করে ফেলে। এরপর সে ভ্যাসিলিকে গান পয়েন্টে বন্দি করে। এই বলদকে কিছুক্ষণ থেরাপি দিলে যান বাঁচাতে সে লিউককে লকারের লোকেশন বলে দেয়। সবটা জানার পর লিউক একটা মাস্টার প্ল্যান করে। সে তখন সোজা চলে যায় উলের কাছে। তাকে জানায়, তুই যদি আমাকে বাচ্চা মেয়েটিকে খুঁজে দিতে সাহায্য করিস তাহলে লকারের যত টাকা সব টাকা পাবি। আমরা তো আগে থেকেই জানতাম উল নামের এই লোকটি টাকার গোলাম। সে সাথে সাথে লিউকের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর প্ল্যান অনুযায়ী পুরো গ্যাং ব্যাং ভারী ভারী সব মালপত্র নিয়ে লকারের লোকেশনে চলে আসে। সেখানে জিয়াওয়ের শত শত সোলজার সে লকার পাহারা দিচ্ছে। পাগলা লিউক তখন কোনো কথা ছাড়াই বন্দুক দিয়ে বৃষ্টির মতো বুলেট ফায়ার করতে শুরু করে। সেখানে থাকা সোলজার যেন মুহূর্তেই মশা মাছির মতো খতম হয়ে যাচ্ছে। লিউক অনেক সোলজারকে হেডশট দিয়ে শেষ করে দিলেও কিন্তু সেখানে তাদের ধারণার চেয়েও বেশি সোলজার ছিল। চারদিক থেকে তারা লিউকদের ঘিরে ফেলে। তবে লিউকের সামনে টিকা অসম্ভব। সে ফ্রন্ট লাইনে থাকা সমস্ত সোলজারকে টপকে দিয়ে লকার রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর তাকে পিছন থেকে ব্যাকআপ দিয়ে উল এবং তার দলবল সামনে যেতে শুরু করে। দীর্ঘ সময় তুমুল ফায়ারিংয়ের শেষে পুরো গ্যাংকে তারা খতম করে দেয়। এরপর যখন সময় লকার রুমে আসে, লিউক খেয়াল করে যে উলের চালচলন মোটেও সুবিধের না। সে তখন আস্তে আস্তে লকার খোলা মাত্রই তার বন্দুক বের করে 1 সেকেন্ডেই তার চালাপালাদের টপকে দেয়। চোখের সামনে লিউকের এরকম ভয়ঙ্কর রূপ দেখে উল হতবাক হয়ে যায়। লিউক তখন জানায় লকারের সমস্ত টাকা নিয়ে দ্রুত এখান থেকে কেটে পড়তে হবে, কারণ যে কোনো মুহূর্তে জিয়াও এবং ডোচেস্কির পোলাপান চলে আসতে পারে। এরপর দুজনে পুরো $25 মিলিয়ন নিয়ে গাড়িতে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ লিউক উলকে হাত পা বেঁধে বন্দি করে, কারণ সে ভালো করেই জানে এই মাল কি লেভেলের পোল্টিবাজ। লিউক তখন উলকে বলে, যদি জীবন ভিক্ষা চাস মেয়েটি কোথায় আছে বলে দে। উল তখন জানায় মেয়েটি এখন জিয়াওয়ের কাছে বন্দি।
তবে আজকে তাদের সাথে রুস নামের এক অ্যাসাসিনের ডিল করার কথা ছিল। লিউক তখন রুসকে ফোন করে জানায় জিয়াওয়ের কাছে একটি বাচ্চা মেয়ে আছে, তাকে যদি রেস্কিউ করে আনতে পারিস এত টাকা পাবি যা সারা জীবনে চোখা দেখিসনি। এরকম প্রস্তাব পেয়ে রুস সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর সে ডিল ফাইনাল করতে জিয়াওয়ের ডেরায় চলে আসে। তারা কিছু বলতে যাবে তখনই রুস একটি কলম দিয়ে মুহূর্তে জিয়াওয়ের চালাপালাদের খতম করে দেয়। এরপর আমরা রুস আর লিউককে মুখোমুখি দেখতে পাই। রুস তখন বলে, আগে মাল ছাড় তারপর মেয়ে পাবি। লিউক জানায়, ওস্তাদ আগে একটু লড়াই হয়ে যাক তারপর লেনদেন। দুজনে যখন হ্যান্ড টু হ্যান্ড ফাইটিংয়ের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই মেয়েটি পেছন থেকে রুসকে গুলি করে বসে। এরপর লিউক দুম দুম করে বন্দুকের সব বুলেট রুসের বুকে বসিয়ে তার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এরপর মুভির শেষ দৃশ্য দেখা যায় লিউক ভ্যাসিলিকে মেরে তার স্ত্রী হত্যার প্রতিশোধ নেয়, তবে উলকে ছেড়ে দিয়েছিল। মেয়েটি তখন জানায়, আমি কি এখন নিরাপদ? উল বলে, খেলা তো মাত্র শুরু, এর মানে সামনে আরও ধামাকা হতে চলেছে। আপনারা যদি সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে সেকেন্ড পার্ট লিখুন।